আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান মোমিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেক ভাইরাই আমাকে প্রশ্ন করেন যে মোমিন ভাই, আমরা যখন নিচে তার পড়াতে যাই বা ফিটিংয়ের কাজ করি তখন স্প্রিং ঢুকাইতে পারি না বা অনেক পাইপ বন্ধ থাকে, মশলা ঢুকে। তো আসলে এই সমস্যাটা কী কারণে হয়, অথবা যখন ছাদে ঢালাই হয় তখন অল্প আঘাতেই আমার পাইপটাকে ভেঙে যায়। তো এটা আসলে কোনভাবে কাজ করলে বা কোন কোম্পানির পাইপ দিলে আমার এই স্থায়িত্ব সমস্যাটা দূর হবে, তো এটার উপর একটা ভিডিও দেন। তো আজকে আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিও, তো আসলে কি সমস্যাটা হয়ে যায় বা কী কারণে এরকম সমস্যায় পড়েন আজকে আপনাদের ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, এই বাড়িতে আমি ইলেকট্রিক কাজের জন্য আমি ছাদে পাইপ দিচ্ছি। তো এই ছাদে কিন্তু আসলে বিভিন্ন লাইন আমি করব। তো এই লাইনের আমি আপনাদের বলি যে এখানে যে লাইনটা করেছি, এই লাইন দেওয়ার সময় আপনাকে নিচের এবং উপরের যে রডের জালি থাকে এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমাকে পাইপ দিতে হবে। দেখুন, এই পাইপটা যাতে আমার সেফ অর্থাৎ নিরাপদ থাকে সেদিকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো যেখানে আমার রডটা বাঁকা করতে হবে অবশ্যই আমাকে বাঁকা করে নিতে হবে এবং দুই জালের মধ্যে আমাকে অবশ্যই ব্লক দিয়ে আমার পাইপটাকে আমাকে সেফ রাখতে হবে। যখন একটা বাড়িওয়ালা আমাকে কাজ দেবে আমার থেকে পরবর্তীতে কিন্তু অবশ্যই বুঝে নেবে যে এই লাইনটা এখানে হবে, এই লাইনটা ওখানে হবে। তখন যদি এই পাইপ ভেঙে যায় বা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। তো এখানে দেখেন, আমি পাইপ দেওয়ার পর আমি একজনকে এখানে দেখেন তিনি কিন্তু অনেক ভারী দিয়ে চাপ দিচ্ছে। তে এটা কিন্তু আসলে ভাঙছে না বা কোনো রকম দাগও হচ্ছে না। তে তার একমাত্র কারণ, যদি আপনি এই ছাদে পাইপটা যদি মজবুত এবং ভালো কোম্পানির দিয়ে থাকেন তাহলে কিন্তু আসলে এই পাইপগুলি সুরক্ষিত থাকবে এবং পরবর্তীতে আপনার কাজে কোনো সমস্যা আসবে না। তো বন্ধুরা দেখেন, এইখানে কিন্তু আসলে পাইপটা কোনো আকারে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এটা হলো বিআরবি আসলে সাদা পাইপ। তো আমি আপনাদের অনুরোধ করব, ছাদে অবশ্যই মজবুত সাদা পাইপ ব্যবহার করবেন। আর যদি কালো গ্রে কালার পাইপটা ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প আঘাতেই চ্যাপ্টা এবং ভেঙে যাবে। তার একটা নমুনা আমি আপনাদের দেখাই। তো এখানে দেখেন, এটা হলো গ্রে কালার পাইপ। তো এই বাড়িওয়ালা ভুল কমে তিনি অল্প টাকা কাম সারার জন্য আসলে এই পাইপটা সে কিনে এনেছে এবং তার কথা যে আসলে তুমি কাম বুঝে দেবে এবং কিভাবে এটা ঠিক রাখবে সেটা তোমার ব্যাপার। তো আসলে বাড়িওয়ালাকে আপনাকে বোঝাতে হবে, ভালো জিনিস দিলে কিন্তু আসলে ভালো সার্ভিস পাবেন এবং ভালো সার্ভিস পালেই কিন্তু আসলে একজন ভালো ইলেকট্রিশিয়ানের পরিচয় পাবেন। তো অবশ্যই আপনি যখন কোনো ছাদে ইলেকট্রিকের কাজ করবেন অবশ্যই আপনি সাদা এবং এটা ভালো কোম্পানির যেন হয় এটা আপনি অবশ্যই এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো দেখেন, এইখানে কিন্তু আসলে গ্রে কালার দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু এখানে দেখেন অনেক জায়গায় কিন্তু ফেটে গেছে এবং ভেঙে গেছে। দেখুন, এই ভাঙা জায়গায় যদি আপনি কোনো সময় যদি খেয়াল না করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই পাইপ দিয়ে কোনো প্রকার কিন্তু তার ঢুকাইতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি এই জায়গায় হয় ভাঙতে হবে, না হয় কাটতে হবে, না হলে যে কোনো উপায়ে আপনাকে এই পাইপে কিন্তু আবার সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। তাই অবশ্যই আপনি গ্রে কালার আপনি কখনোই ছাদে পাইপ দিবেন না, অবশ্যই সাদা মানের পাইপ আপনি ব্যবহার করবেন। তো দেখেন, যখন একটা ছাদে যখন ছাদ ঢালাই হয় তখন অসংখ্য মানুষ কিন্তু ছাদের পর ওঠানামা করে এবং যারা ঢালাই দিতে আসে তারা কিন্তু আসলে অনেক মাথায় ওজন নিয়ে তারা কিন্তু যাতায়াত করে। অনেক সময় বা ভুল কমে তারা পাইপ চোখে না পড়ে কিন্তু অনেক সময় পাইপের উপর কিন্তু আসলে পাও দিয়ে কিন্তু আসলে সে চলে যায়। তো দেখেন, এখানে তার নমুনা দেখেন, আসলে এই ভাই কিন্তু আসলে খেয়াল না করেই পাইপের উপর চাপ দিয়ে কিন্তু আসলে চলে গেল। তো এটা যদি আমার গ্রে কালার অর্থাৎ নর্মাল পাইপ হতো তাহলে কিন্তু এখানে ভেঙে যেত। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সাদা পাইপটা ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।